দক্ষিণ এশিয়ার আকাশে কি শুরু হতে যাচ্ছে নতুন এক সামরিক যুগ, এমন এক যুগ যেখানে যুদ্ধবিমান চোখে দেখা তো দূরের কথা, রাডারেও ধরা পড়বে না, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই শত্রুর গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালাতে পারবে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের নতুন প্রজন্মের স্টেলথ ফাইটার J-35। সবচেয়ে বড় খবর হলো এই অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রথম বিদেশি ক্রেতা হতে যাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের হাতে যদি সত্যি 30 থেকে 40টি J-35 পৌঁছে যায়, তাহলে দক্ষিণ এশিয়ার আকাশে ভারতের দীর্ঘদিনের কৌশলগত স্বস্তি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আর এ কারণেই সামরিক বিশ্লেষকদের অনেকেই বলছেন J-35 শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যকার শক্তির সমীকরণ বদলে দিতে পারে এমন একটি কৌশলগত বার্তা। গত এক দশকে চীন শুধু অর্থনৈতিক শক্তি হিসেবেই নয়, সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও দ্রুত এগিয়েছে। বিশেষ করে স্টেলথ যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে বেলজিং এখন আর শুধু যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ করছে না, বরং নিজস্ব প্রযুক্তি উৎপাদন সক্ষমতা গড়ে তুলেছে। J-35 কর্মসূচির পেছনে থাকা শেংইয়াং এয়ারক্রাফট কর্পোরেশন সম্প্রতি নতুন উৎপাদন সুবিধা নির্মাণে বিপুল বিনিয়োগ করেছে। 2026 সালের শুরুতেই প্রতিষ্ঠানটি পূর্ণমাত্রার উৎপাদনে প্রবেশ করে। বিভিন্ন সূত্র অনুযায়ী জুন 2026-এর শেষ নাগাদ অন্তত 30টি J-35 তৈরি করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদনের গতি। বিশ্লেষকদের ধারণা 2027 সালের মধ্যে J-20 এবং J-35 মিলিয়ে চীন বছরে 300 থেকে 400টি উন্নত যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হবে। যদি এই লক্ষ্য অর্জিত হয়, তাহলে যুদ্ধবিমান উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিশালী অবস্থানে চলে যাবে বেলজিং। এই পরিস্থিতিতে পাকিস্তানের দিকে নজর দেওয়া জরুরি। দীর্ঘদিন ধরেই চীন পাকিস্তান সামরিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জোট হিসেবে বিবেচিত হয়। JF-17 যুদ্ধবিমান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রকল্পে এই দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা দেখা গেছে। এখন সেই সম্পর্ক আরও গভীর হতে যাচ্ছে J-35কে ঘিরে। পাকিস্তান বিমান বাহিনী 2026 সালের মে মাসে একটি প্রাথমিক সহযোগিতা চুক্তির বিষয় নিশ্চিত করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে প্রথম ধাপে 30 থেকে 40টি J-35 সংগ্রহ করতে পারে ইসলামাবাদ। চীন আর রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে 2026 সালের মে মাসে J-35 রপ্তানি সংস্করণ উন্মোচন করা হয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে 2026 সালের শেষ ভাগ থেকে 2027 সালের মাঝামাঝি সময়ের মধ্যে ডেলিভারি শুরু হতে পারে। J-35কে শুধু আরেকটি যুদ্ধবিমান ভাবলে ভুল হবে। এটি একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রজন্ম, যার মূল শক্তি হলো কম দৃশ্যমানতা, উন্নত সেন্সর এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ পরিচালনা। সহজ ভাষায় বললে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিপক্ষ অনেক সময় বুঝে ওঠার আগেই আক্রমণের মুখে পড়তে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই বিমান পাকিস্তানের তথাকথিত ফার্স্ট ডে অফ ওয়ার বা যুদ্ধের প্রথম দিনেই কৌশলগত আঘাত হানার সক্ষমতা দিতে পারে। অর্থাৎ সংঘাতের শুরুতেই শত্রুপক্ষের রাডার, বিমান ঘাঁটি এবং কমান্ড সেন্টারের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার সুযোগ তৈরি করে দিতে পারে। আর এখানেই ভারতের উদ্বেগের বিষয়টি সামনে আসে। গত কয়েক বছর ধরে ভারতীয় বিমান বাহিনী আঞ্চলিকভাবে নিজেদের প্রযুক্তিগত সুবিধার কথা তুলে ধরছে, কিন্তু পাকিস্তানের হাতে স্টেলথ যুদ্ধবিমান এলে সেই সমীকরণ আগের মতো থাকবে না বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। কারণ ভারত এখনও নিজস্ব পঞ্চম প্রজন্মের SMC প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। প্রকল্পটি নিয়ে অগ্রগতি হলেও এখনও তা অপারেশনাল পর্যায়ে পৌঁছায়নি। অন্যদিকে পাকিস্তান যদি চীনের সহায়তায় দ্রুত স্টেলথ সক্ষমতা পেয়ে যায়, তাহলে নয়াদিল্লির ওপর নতুন চাপ সৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে J-35 চুক্তির সঙ্গে HQ-19 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং KJ-500 এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমও থাকতে পারে। অর্থাৎ পাকিস্তান শুধু নতুন যুদ্ধবিমানই পাচ্ছে না, বরং একটি সমন্বিত আধুনিক যুদ্ধ ব্যবস্থার দিকে এগোচ্ছে। এ কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন দক্ষিণ এশিয়ায় নতুন এক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে। ভারতকে হয়তো নিজেদের SMC প্রকল্প দ্রুত এগিয়ে নিতে হবে। একই সঙ্গে উন্নত রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্টেলথ শনাক্তকরণ প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগ করতে হতে পারে। তবে স্টেলথ প্রযুক্তির বিস্তার শুধু সামরিক শক্তিরই প্রশ্ন নয়, এটি নিরাপত্তা ঝুঁকিও বাড়ায়। কারণ যখন কোনো প্রতিপক্ষ নিশ্চিতভাবে জানে না প্রতিপক্ষের বিমান কোথায় রয়েছে, তখন সংকটের সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আর পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে এমন পরিস্থিতি আরও বেশি সংবেদনশীল। অবশ্য J-35 পরিচালনা করা সহজ নয়।
পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং অপারেশন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু পাকিস্তানের জন্য বড় সুবিধা হতে পারে চীনের শক্তিশালী সরবরাহ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সহায়তা, যা দীর্ঘমেয়াদে এই বহরকে কার্যকর করতে সাহায্য করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, J-35 কি সত্যি দক্ষিণ এশিয়ার আকাশে নতুন বাস্তবতা তৈরি করবে, নাকি এটি কেবল আরেকটি সামরিক প্রতিযোগিতার সূচনা? তবে একটি বিষয় স্পষ্ট, চীন এখন শুধু নিজস্ব বাহিনীকে শক্তিশালী করছে না, বরং তার উন্নত সামরিক প্রযুক্তি মিত্রদের কাছেও পৌঁছে দিতে শুরু করেছে। আর যদি পাকিস্তান সত্যি J-35 পেয়ে যায়, তাহলে দক্ষিণ এশিয়ার আকাশে বহুদিনের পরিচিত সমীকরণ বদলে যেতে পারে। তখন হয়তো প্রশ্নটা হবে না কার কাছে বেশি যুদ্ধবিমান আছে, বরং প্রশ্ন হবে কার যুদ্ধবিমানকে দেখা যায় আর কারটিকে দেখা যায় না। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।